শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর গতকাল তো বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, ঝোড়ো হাওয়া হয়েছে। তা সকালবেলা উঠেছি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, এখনও পর্যন্ত খুব একটা গরম পড়িনি। আর মাঠের ধারে এসেছি, দেখো কেমন পাখি ডাকছে, খুব সুন্দর পাখির আওয়াজ। আর এদিকে দেখো জমিতে পুরো পাট চাষ করেছে। এতদিন পাট দেখা যায়নি, বৃষ্টির জন্য দেখো ছোটো ছোটো পাট বেরিয়েছে সব জমিতে। তা আমি এখন জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম যে আগে ভিডিওটা শুরু করি, তারপরে এখন বাড়ি গিয়ে জামা কাপড় কেচে মেলে দেব, তারপরে সকালে টিফিন করব, তারপরে দুপুরের রান্না আছে, কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। আর চলো আগে আমি দেখাই আমাদের বাড়িতে মানে গাছে অনেক আম হয়েছে। তারপরে তোমাদের দাদা ভাই হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে, লাউ গাছ লাগিয়েছে আমাদের ঘরের পাশে, সেখানের থেকে বেগুন তুলবো। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তা দেখতে থাকো, সাথে থাকো। দেখো আমাদের গাছে হচ্ছে কলার কাঁদি হয়েছে, এটা হচ্ছে পাকা কলা, এখনো ছোট আছে, বড় হয়নি, বড় হলেই তো পাকবে। তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখাচ্ছি, দেখো আমাদের বাড়িতে পাতিলেবু গাছ হয়েছে, পাতিলেবু গাছ তোমাদেরকে দেখিয়ে দিই, প্রচুর লেবু হয়েছে এই বছরে। এই দেখো, এই যে লেবু হয়েছে, দেখো কত গাছে পাতিলেবু। এটা হচ্ছে ভাত দিয়ে খাওয়া যায়, শরবত করে সব কিছুই। তা গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে। এই দেখো লেবু, এই যে লেবু, এই ডালটাই বেশি হয়েছে। এই যে ওপর থেকে শুরু করে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ, ঠান্ডা জ্বর, সেই জন্য আজকে কাজে যায়নি। এখন ডাক্তার দেখাতে যাবে, কিছু খাওয়া দাওয়া করে ডাক্তার দেখাতে যাবে। তা বলো কিছু। কি আর বলবো, খুব ঠান্ডা লেগেছে। আর বাড়িতে আছি, ভেবেছিলাম কাজিয়াও, কিন্তু যেতে পারিনি। ও আমাদের বাড়িতে বেগুন গাছ বসিয়েছি, বলছে যে বেগুনটা তুলে দাও। আর বেগুনটা তুলতে যাব আর তোমাদেরকে দেখাবো, দেখো আর গাছগুলো কেমন বড় বড় হয়েছে। আর তার আগে সব থেকে একটা কথা, আমি হলুদ গাছ বসিয়েছিলাম, এই যে হলুদের আবার বার হয়ে গেছে বর্ষায়। হ্যাঁ, এখানে তো হলুদ গাছ ছিল, আর ছিলই, সরস্বতী পুজোর সময় তোলা হয়েছিল, ছেলে মেখেছিল হলুদ। আরও আছে এখানে পরপর সব আছে, ওগুলো এখনো বার হয়নি, হবে। পুকুরের দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে, পুরো সারা পুকুর পানায় ভর্তি হয়ে গেছে, কচুরি পানায়। আম দেখো গাছে, শুধু ছোট্ট একটা গাছে কত আম হয়েছে আমাদের। এই দেখো থোকায় থোকায় শুধু আম। এখানে একটা আম হয়েছে, এই গাছটাই দেখো, এই গাছটায় খুব সুন্দর আম হয়েছে। রাস্তার ধারেই একদম আমাদের আম গাছ, আম প্রচুর হয়েছিল কিন্তু পড়ে গেছে, ঝড়টর হচ্ছে তো। এইদিকে দেখো, এটা হচ্ছে হিমসাগর আম। আমাদের এখানে এই গাছটায় কিন্তু প্রচুর বেগুন হতো, তোমরা দেখেছো ভিডিওতে। তা গাছটা পরে কেটে দেওয়া হয়েছিল, মানে ডালগুলো দিয়ে পুরো ছেটে দেওয়া হয়েছিল। এখন আবার দেখো বেগুন হয়েছে নতুন করে, মানে গাছে তো পোকা লেগে যাচ্ছে, দেখো পাতাগুলো কেমন সব খেয়ে নিচ্ছে। এই গাছের থেকে কিন্তু বেগুন তুলে একদিন আমাদের রান্না হয়েছে। ডাটা গাছ, এই যে ডাটা গাছ, পুঁই শাক গাছ। এখানে দেখো কত সুন্দর ডাটা গাছ বসিয়েছে, লঙ্কা গাছ। আর এই দেখো এই দিকটায় হচ্ছে এই যে লাউ গাছ। আর এখানে হচ্ছে বেগুন গাছে বেগুন ধরেছে, এই দেখো এই গাছে বেগুন ধরেছে। সব গাছেই মানে মোটামুটি একটা করে বেগুন ধরেছে। আর তোমাদের দাদা ভাই ছিলুক বেগুনটা, আমি বেশি এই দিকটায় আসি না, কারণ ওই সব কিছু পরিচর্যা করে গাছের। তাই বেগুনটা তুমিই ছেড়ো, কত বড় বেগুন হয়েছে। আর হচ্ছে খেতে হবে, বাড়ির গাছের বেগুন খেতে তো দারুণ লাগবে, ভাজা করব। আর এইটা আনার কারণ হচ্ছে একমাত্র
হাতে করে সেই থেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি এই বেগুন গাছে গোড়ায় পুঁতবো বলে। বেগুন গাছগুলো বড় হচ্ছে তো, বেগুন হয়েছে, কাত হয়ে যাচ্ছে, সেই জন্য। এটা এইভাবে বাঁধতে হবে পরে। আচ্ছা তুমি বেগুনটা তোলো তোলো, দেখি বেগুনটা কেমন হয়েছে। মাকড়া বেগুন বলে এটা। দেখো কি সুন্দর বেগুনটা, তাকাও পুরো কচি, এখনো বড় হয়নি। দেখি আমার কাছে দাও। কাটা আছে, কাটা। কি দারুণ বেগুনটা দেখো। আর বেগুন ভাজা খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। বেগুনটা ভাজা হবে। আর বেগুনগুলো আছে সব ছোট ছোট। আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তা এখন আমি কিন্তু কাচবো। এই যে জল টল ভরে নিয়েছি বালতিতে সব, এগুলো এখন মেলে দেবো, তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলে আসলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। তা ছেলে খাচ্ছে ভাত, আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো না বলে সেই জন্য ও বললো যে ভাত খাবো না, তাই মুড়ি মাখালাম চানাচুর দিয়ে, তার সাথে দুধ চা বানিয়েছি, আর বিস্কিট নেবো একটা করে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য, ছেলের জন্য ডিম সিদ্ধ রয়েছে, ওরা এখনো খায়নি, এটা খেয়ে নিয়ে পরে খাবে। তা দেখো বিস্কিট নিয়ে নিচ্ছে একটা করে। তা আমরা এখন সকালের ব্রেকফাস্টটা করে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। ছেলে এখন ডিম সিদ্ধ খাচ্ছে, ভাত খাওয়া হয়ে গেছে। এখন খেলা করবে, এই যে বন্ধু এসেছে, বন্ধুর সাথে খেলা করবে। স্কুলে আজকে পাঠানো হয়নি, কালকের থেকে পাঠাবো। ডিম সিদ্ধ খাচ্ছে এখন, খেয়ে নিয়ে ডাক্তার দেখাতে যাবে। আর আমিও এদিকে স্নান করে নিয়ে রান্নাঘরে যাব। এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এই পাশে দেখো, এই যে মাংস রান্না করবো সেজন্য ফোড়ন দিয়ে নিলাম। আর ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি। বেগুন ভাজা আমার হয়ে গেছে, 4 পিস প্রথমে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। আর এরপরে বাকি 4 পিস ভেজে নেব, কারণ ছোটো কড়াই তো। আর ছাকা তেলে বেগুন ভাজলে একটু দেখবে অল্প অল্প করে ভাজলে খুব সুন্দর হয়। এই যে বেগুন ভাজা নামিয়ে নিয়েছি। এদিকে দেখো, মানে মাংসটা আমার পুরো কষাচ্ছি, আর অল্প একটু কষিয়ে জল দিয়ে দেব। এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। চলে আসলাম দুপুরবেলা, খাওয়া দাওয়া করবো এখন। তা হাঁড়িতে রয়েছে ভাত, ভাতটা বেড়ে নিই। আর আজকে বেশ খুব সুন্দর একটা মেনু হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই আগে। এদিকে দেখো, আমাদের গাছের যে বেগুনটা সকালে তুললাম সেই বেগুনটা ভাজা করে নিয়েছি, একদম কচি বেগুন। আর এদিকে হচ্ছে পটল ভাজা করে নিয়েছি। আর হচ্ছে রান্না করেছি হচ্ছে মাংস, এটা হলো খাসির মাথা।
তা অনেক দিন পর আমাদের নিয়ে আসলো, তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো না তো, মানে একটু জ্বর জ্বর ভাব, মুখে ভালো লাগছে না, সেই জন্য ও নিয়ে এসছে। তা আমি রান্না করেছি একদম কষা কষা করে। তা আমাদের দুপুরের মেন কিন্তু এটাই। তা আজকে অনেক টাইম হয়ে গেছে রান্না করতে, যেহেতু ডাক্তার দেখাতে গেছিলো, ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে বাড়ি এসেছে মাংসটা নিয়ে। তা এখন দেখো প্রায় 2:35 বেজে গেছে, খুব খিদে পেয়েছে, সকালে তো দেখলেই কি খেয়েছি। তা খিদেও পেয়ে গেছে, সেই জন্য এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে। তা সন্ধ্যার টিফিন খেয়ে নিয়েই আমার ছেলেকে বই পড়াবো। তা আজকে টিফিনে আছে দেখো, এই যে আমার ছেলের জন্য কিন্তু এই যে কমপ্লান, ছেলের জন্য কমপ্লান করে নিয়েছি। আর আমার জন্য আজকে করেছি একটু হরলিক্স। ভাবলাম যে শরীরটা খুব একটা আমারও ভালো যাচ্ছে না, একটা হরলিক্স খাই, তাই সন্ধ্যাবেলা একটু হরলিক্স করে নিয়েছি আমার জন্য। আর আমার হাজব্যান্ড খাবে হচ্ছে দুধ চা, আর তার সাথে তো আমরা বিস্কিট খাবো, ও বিস্কিট খাবে আর আমি খাবো একটা লম্বু খাবো। তোমার বিস্কুটটা দেখাই, ওর বিস্কুটটা হচ্ছে এই যে জিরা বিস্কুট, আর আমি লম্বু খাবো। আর ছেলে কিছুই খাবে না বলছে। এই দেখো স্পেশাল লম্বু এটা, আর এই হরলিক্সটা আমার সন্ধ্যার টিফিন। ছেলে শুধু কমপ্লান, তোমাদের দাদা ভাই চা বিস্কিট। তা আমরা সন্ধ্যার টিফিনটা করে নিই।